এস আলম গ্রুপ লুট করেছে 1,90,000 কোটি টাকা। সাইপ্রাসে ব্যাংক মাফিয়া খ্যাত সাইফুল আলমের বিলাসবহুল সম্পত্তি ফ্রিজ হওয়ার খবর যেন বাংলাদেশের হাজার হাজার আমানতকারীর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে। বছরের পর বছর ব্যাংক লুট, জালিয়াতি আর অর্থ পাচারের অভিযোগে আলোচিত এস আলম এবার আন্তর্জাতিক আদালতের নজরদারিতে ধরা পড়েছে। নিকোসিয়া জেলা আদালতের আদেশে তার সম্পত্তি অবরুদ্ধ হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, দেশের টাকা বিদেশে সরিয়ে যারা সাম্রাজ্য গড়ে তুলেছে তাদের কি এবার সত্যি আইনের জালে আটকে ফেলা সম্ভব হবে? এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 8 বিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 1,14,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ঘিরে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ রয়েছে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ হাতিয়ে নিয়ে সেই অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে। বাস কেনার নামে কোটি কোটি টাকার ঋণ নিয়ে বাস্তবে একটি বাসও না কেনার ঘটনা যেন পুরো কেলেঙ্কারির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত দিয়ে গড়ে ওঠা ব্যাংকগুলোকে কার্যত নিজেদের ব্যক্তিগত এটিএমে পরিণত করার অভিযোগ উঠেছে কুখ্যাত সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে। অন্যদিকে সবচেয়ে আলোচিত বিষয় হলো সাইপ্রাসের তথাকথিত গোল্ডেন পাসপোর্ট স্কিম ব্যবহার করে হাসিনা গং খ্যাত সাইফুল আলম বিদেশি নাগরিকত্বও বাগিয়ে নিয়েছিলেন। বাংলাদেশে যখন হাজারো মানুষ ঋণের চাপে দিশেহারা, তখন বিদেশে বিলাসবহুল ভবন, কোম্পানি আর ট্রাস্টের জাল বিস্তার করে তিনি যেন নিরাপদ আশ্রয় গড়ে তুলেছিলেন। কিন্তু এবার সেই নিরাপদ দুর্গেও ফাটল ধরেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বিপুল পরিমাণ অর্থ কি আদৌ বাংলাদেশ ফেরত পাবে? বাস্তবতা হলো বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অত্যন্ত জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়া। আদালতে অভিযোগ প্রমাণ, সম্পদের প্রকৃত মালিকানা শনাক্ত এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই টাকা উদ্ধার প্রায় অসম্ভব। তারপরও সাইপ্রাস আদালতের এই পদক্ষেপ বাংলাদেশের তদন্তে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রথমবারের মতো বিদেশের মাটিতে এস আলম সাম্রাজ্যের বিরুদ্ধে দৃশ্যমান আইনি আঘাত এলো। এছাড়া একসময় ব্যাংক খাতের অঘোষিত সম্রাট হিসেবে পরিচিত কুখ্যাত সাইফুল আলম এখন আন্তর্জাতিক তদন্তের কেন্দ্রে। দেশের মানুষ আজ জানতে চায় যে অর্থ পাচারের অভিযোগে অর্থনীতি ক্ষত বিক্ষত হয়েছে, সেই টাকা কি ফেরত আসবে নাকি সবকিছু শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যাবে? সাইপ্রাসের আদালতের এই পদক্ষেপ অন্তত একটি বার্তা দিয়েছে, বিদেশে টাকা সরিয়ে ফেললেই দায়মুক্তি মেলে না। এবার দেখার বিষয় বাংলাদেশ শেষ পর্যন্ত সেই অর্থ ফিরিয়ে আনতে পারে কিনা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।